আজকে চলে এসেছে একটা ভীষণ সুন্দর জায়গা, আর যেখানে কিন্তু প্রভু জগন্নাথ বিরাজমান। আর ওই যে দেখতে পাচ্ছ, সুভদ্রা বলরাম আর প্রভু জগন্নাথকে নিয়ে যাচ্ছে নন্দী ঘোষ। এবার বলো, সে আবার কে? মা, সে কে জানো না? সে যে হলো আমাদের রথের সারথি, প্রভু জগন্নাথের রথের সারথি নন্দী ঘোষ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। ভিডিওটা ছিল কালকের, কারণ কালকে ছিল উল্টো রথ। আমরা জানি সোজা রথের রথ যেদিকে যায় আবার উল্টো দিক থেকে মাসির বাড়ি থেকে চলে আসে। এটা নিয়ে আর বেশি কিছু বলতে চায় না, এটা তো তোমরা সবাই জানো বন্ধু। তাই আমরা সোজা চলে এসেছিলাম বাগবাজার জগন্নাথ ধামে। ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেছে লম্বা লাইন। আর মন্দিরে কি যাব, তার আগেই তো লম্বা লাইনে দাঁড়িয়ে পড়লাম একদম লাইন দিয়ে। আর এদিকে দেখো শুরু হয়ে গেছে কত লম্বা লাইন শুধুমাত্র প্রভু জগন্নাথের ভোগ খাওয়াতে, আর অবশ্যই বলরাম সুভদ্রা জগন্নাথ দেবের দর্শনে। ওই যে দেখা যাচ্ছে ভীষণ বড় একটা মন্দির করেছে, কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল সেখানে। উল্টো রথে বৃষ্টি হবে না, মেলা হবে না, সেটা কি করে হয়? তাই শুরু হয়ে গেছিল একদম বৃষ্টি। যখন লাইনে দাঁড়িয়েছিলাম শুরু হয়ে গেছিল বৃষ্টি, কিন্তু কি আর করা যাবে, ভোগ তো খেতেই হবে। আর প্রভু জগন্নাথের দর্শনই যদি না করলাম তাহলে আর লাইন দিয়ে কি করলাম। আর এদিকে দেখো সামনেই রয়েছে সেই নন্দী ঘোষ, অসংখ্য মানুষ সেখানে প্রণাম করছে। আর তার সাথে রথের দড়ি ধরে অবশ্যই একবার হেঁচকা টান দিচ্ছে। তার কারণ প্রথম থেকেই যারা নন্দী ঘোষকে টেনে আনতে পারলো না, তারা কিভাবে আর মিস করে যায়। একদম মন্দিরে গিয়ে রথের দড়ি ধরে হেঁচকা মারো বলে একদম প্রণাম ঠুকে দিচ্ছে সবাই। আর এদিকে আমি লাইনে দাঁড়িয়ে কি করলাম, আর এদিকে দেখো একদম বড় রথের একটা আয়োজন চলছে। তার কারণ কালকে যে রসগোল্লা ভোগ আছে, প্রভু জগন্নাথ যে রসগোল্লা খেতে বড্ড ভালোবাসে, আর সেই জন্য রথের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কোণা খুব সুন্দর করে সাজানোর আয়োজন চলছে। আর ভেতরে যে প্রভু জগন্নাথ দেবকে আগে প্রসাদ দিয়ে তারপর সবাই যে যার লাইনে আছে একের পর এক স্নানজল, আর তার সাথে অবশ্যই তুলসী পাতার মাথায় বোলানো, আর তার সাথে অবশ্যই ভোগ, প্রভু জগন্নাথ দেবের ভোগ সবার হাতে হাতে তুলে দিচ্ছেন ওখানকার ব্রাহ্মণ ঠাকুররা। দেখতেই পাচ্ছ আমাদের জগন্নাথ বাবুকে কত সুন্দর করে সাজানো হয়েছে, একদম হলুদ গাঁদার মালা দিয়ে, আর তার সাথে বিভিন্ন অলংকার দিয়ে সাজানো হয়েছে। আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর অবশ্যই একদম পদ্ম ফুলে মাথার ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছে। পুজোটা আগে হয়ে গেলেও আমরা ঠিক পৌঁছেছিলাম সন্ধ্যারতির সময়ে, তাই লাইন দিয়ে সন্ধ্যারতি দেখতে ব্যস্ত হয়ে গেলেও ভোগের লাইন থেকে বেরোনো যাবে না। আর এই যে ভোগের লাইনে আমরা ভোগ পেয়ে গেছি। ভোগে ছিল দুধের ক্ষীর, আর তার সাথে সুজির পোহা, আর এক একটা করে মিষ্টি। আর এদিকে দেখো প্রসাদ নিয়েই বসে পড়েছি আমরা দুজন, একদম প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি। আর যাই বলো, ঠাকুরের প্রসাদ যেখানেই পাওয়া যাবে আমরা কিন্তু লোভীর মতো ছুটতে চলে যাব সেখানে। প্রসাদ খেয়ে পেটটা একদম ভীষণভাবে ভরে গেছে। তারপর আমরা চলে গেছিলাম, ওখানে খুব সুন্দর একটা মেলা বসেছে, এমন কোনো জিনিস নেই যে ওখানে পাওয়া যাচ্ছে না। তার মাঝখানে আমার কিন্তু এই ক্লেতে তৈরি করা হাড়ের সেটটা ভীষণ ভালো লেগেছে। কানের ছিলটা অবশ্য খুবই সুন্দর, কিন্তু ক্লে
একটু বৃষ্টির জল পেলে যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে কিন্তু আমি নিলাম না। আর এদিকে একের পর এক প্রত্যেকটা মেলার দোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম। একটুখানি ঘুগনি আর একটুখানি ফুচকা আর তার মাঝখানে ছিল জিলিপি। একদম সমস্ত কিছু ভিডিও করে নিয়েছি, যা যা খেয়েছি। আর মেলাতে একটু মিষ্টি খাবো না, ঘুগনি খাবো না, সেটা কী করে হয়? আর এই যে দেখো দুটো পুচকুকে আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। আমি কিন্তু নেব বলেই ঠিক করে নিয়েছিলাম, কিন্তু একটু বেশি দাম বলছিল, ওই জন্য আমি নিতে পারলাম না। কিন্তু না নিতে পারলেও খুব বড় জোর আমি আদর করে চলে এসেছি ওদের। এতক্ষণ ঘুরে টুরে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম বন্ধুরা, সেই জন্য টাটার একটা কোকোনাট ওয়াটার নিয়ে নিয়েছিলাম শুধুমাত্র রিফ্রেশের জন্য। এত ভালো টেস্ট ছিল, তোমরা নিশ্চয়ই এটা খুবই জানো ভালো করে। অবশেষে আমাদের প্রভু জগন্নাথের রথ ঘুরে টুরে চলে আসলো একদম নিজের ধামে। একটা প্রচুর লম্বা লাইন ছিল ওই শুধুমাত্র নন্দীঘোষের ওই রথের দড়িটাকে টানার জন্য। আর এদিকে কিন্তু আমি একদম ছোট্টখানি প্রসাদ পেয়ে গেছি, যেটা ছিল গুড়ের বাতাসা। প্রথমে যেহেতু রথ টেনে নিয়েছিলাম তাই আমি আর এই এঁঠো হাতে ধরলাম না। মুখ দিয়ে একটু হলেও প্রসাদ খাওয়ার পর হাতটা ধোয়ার মতো জল সেখানে পেলাম না, তাই সাইডে যে ওই জিলিপি ভাজার যে ভিডিওটা ওটা আমি ঠিক করে নিয়েছি। তোমরাও কিন্তু দেখে রাখতে পারো, এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম অমৃতি। ভীষণ সুন্দর টেস্ট ছিল বন্ধুরা। আর আমি কিন্তু 1 কিলো নিয়ে চলে এসেছি, আলু পেঁয়াজ নয়, একদম ওজনে জিলিপি, শুধুমাত্র বাড়ির সবাইকে দেওয়ার জন্য। উল্টো রথে গিয়ে মজা করলাম আর বাড়ির সবার জন্য পাঁপড় জিলিপি আনবো না, সেটা কিভাবে হয় বলো? ওটা তো আনতেই হবে। নাহলে তোমরা যারা আমার ইউটিউবে বন্ধু আছো তারাও দেখে বলতে পারো যে বাড়ি আসলি উল্টো রথ দেখে আর তার সাথে পাঁপড় জিলিপি কোথায় গেল। আর এদিকে দেখো নন্দীঘোষকে এত সুন্দর সাজানো হয়েছিল, কারণ নন্দীঘোষের ভেতরে ছিল আমাদের প্রভু জগন্নাথ, প্রভু বলরাম আর প্রভু সুভদ্রা। আমি তো একদম হাতটা ধুয়ে এসে হেঁই আমার বলে টেনে নিয়েছি একদম প্রভু জগন্নাথ দেবের রথের দড়ি। একদম সন্ধে হয়ে গেছে, এবার ঘরে ফেরার পালা। তাই আরেকবার সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এখানে জগন্নাথের আমরা কি মিনিং পাই বলো তো? জগন্নাথ দেব কিন্তু শ্রীকৃষ্ণের অবতার, তাই আমাদের হিন্দু ধর্মে জগতের নাথ জগন্নাথকে আমরা দেবতা বলে পূজিত করে থাকি। আর এই হলো সেই জগন্নাথ দেবের একদম এক তিলক, যার কিন্তু প্রচুর বড় অর্থ আছে। এটা কিন্তু একটা পবিত্র চিহ্ন, একটা হিন্দু ধর্মে দেবতার প্রতি ভক্তির চিহ্ন হিসাবে এটা ব্যবহার করা হয়। আর আমি এটুকুই জানি, বাকিটুকু না হয় পরের ভিডিওতে বলবো। আর এদিকে দেখো আমি একদম লাইনে দাঁড়িয়ে চুল একদম ঠিক করতে ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ বৃষ্টির সময় যে যেরকমভাবে পেরেছি একদম গায়ে ঢাকা নিয়ে নিয়েছিলাম। বৃষ্টি থেমে যেতেই একদম আমরা মেলা দর্শনে ভুললাম না, চারদিকে দর্শন করে একদম ঘুরে টুরে ভোগ নিয়ে খেয়ে নিলাম। আর মেলা দেখতে গিয়ে একটু ভিডিও নেব না, ফটো নেব না, সেটা কিভাবে হয় বলো? আর এত সুন্দরভাবে প্রভু জগন্নাথের প্যান্ডেল বলো মন্দির বলো খুব সুন্দর করে সাজানো হয়েছিল, সেটা ভিডিও না নিয়ে আর পারলাম না। তাই আমাদের জগতের নাথ প্রভু জগন্নাথকে আরও একবার স্মরণ করি সবাই মিলে। জয় জগন্নাথ, তুমি দেবতার নাথ নয়, তুমি আমাদের সবার নাথ, তুমি জগতের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এদিকে জানি আমরা শ্রীকৃষ্ণের আরেকটা অবতার, আরেকটা রূপ, তাই আমরা অবশ্যই বলে থাকি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম,
রাম রাম হরে হরে।